তাজমহল, টাটা ইজ দি টপ ডিগ্রি মার্ক। এখান থেকে যে প্রবেশ পথ, এখান থেকে টিকিট দেখিয়ে ঢুকতে হয়। গাইস এই যে পাশ দিয়ে, এই পিছনে এই জায়গাতে টিকিট কাটলাম। গাইস এই যে বন্ধুরা, তোমাদের আমার আগের ব্লকে বেড়া চাপা নিয়ে কিছু দৃশ্য তোমাদের দেখিয়েছিলাম বাসন্তী পুজো। চলো আজ একটা এমনই জায়গায় যাচ্ছি, বিশ্বের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পার্ক, ইকো পার্ক। অনেক কথা হবে, অনেক গল্প হবে। আর বন্ধুরা, কি করে যেতে হয় এ টু জেড সব ইনফরমেশন তোমাদের সব দিচ্ছি, চলো দেখতে থাকো। আমরা যাচ্ছি মতলান্দপুর হয়ে বিধাননগর। যেমন তোমরা যদি যেতে চাও আমাদের ভিডিওটা দেখে যেতে পারো, আমরা যেমন করে যাচ্ছি। আর বন্ধুরা, ইকো পার্ক মানে কিন্তু কলকাতার কাছাকাছি, কলকাতা মানে কিন্তু আমার ব্লগটা শুরুই ওখান থেকে। কিছু দৃশ্য কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, কলকাতায় দেখার জিনিস অনেক কিছু আছে, আস্তে আস্তে তোমাদের সব দেখো। বন্ধুরা, আমরা আছি বিধাননগর অটো অফিসে। এখান থেকে অটো করে ইকো পার্ক যেতে গেলে 300 টাকা রিজার্ভ করা করতে হয়। তা আমরা যাচ্ছি এখন বাসে। এখান থেকে বাসে করে 15 টাকা নেয়, বিশ্ব বাংলা গেট না। এই বিশ্ব বাংলা গেটে তোমাদেরকে বাসে নামিয়ে দেবে। এখান থেকে যেতে হবে আরেকটা বাস ধরে ইকো পার্কে। গাইজ এখান থেকে অটো ধরবো, 20 টাকা ভাড়া নেবে। তা চলো দেখতে থাকো ভিডিওটা। গাইজ ভেবেছিলাম অটোয় যাবো, তো অটোয় 5 জন হবে, তারপরে ছাড়বে। তা আমরা এখন এসি বাসে যাচ্ছি, এখানে 15 টাকা করে নেবে। তা চলো দেখতে থাকো। বন্ধুরা, বিশ্ব বাংলা থেকে 10-15 মিনিট মতো লাগবে ইকো পার্কে যেতে। আর বন্ধুরা, কি হয়েছে কি জানি, যে গাড়িতে উঠছি সেই গাড়িতে আমার পাশে আর সামনে একটা করে মেয়ে। কেন হচ্ছে আমার সঙ্গে আজকে বুঝতে পারছি না। গাইজ দেখে দিলে গাড়িটা ছেড়ে দিল। চলো আবার ইকো পার্কের ভিতরের দিকে যাবো। আগে টিকিট কাটে কোথায় সেটা দেখাবো, তারপরে ইকো পার্কের ভিতরে ঢুকবো। গাইজ এখান থেকে টিকিট কাটে। গাইজ এই যে পাশ দিয়ে, এই পিছনে এই জায়গাতে টিকিট কাটলাম, 30 টাকা করে দুজন নিয়েছে। এখন ভিতরের দিক যাবো। চলো তোমরা এসে এই পাশ দিয়ে এখান থেকে টিকিটটা কাটবা, ভিতরের দিকে চলো দেখা হচ্ছে। গাইজ এ পাশে এই যে এপাশে একটা বাগান আছে, চলো ওই বাগানটায় যাবো, বাগানটায় তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখান থেকে যে প্রবেশ পথ, এখান থেকে টিকিট দেখিয়ে ঢুকতে হয়। ঠিক আছে, আমরা এই পাশটা যাবি আগে, আমরা যেহেতু যাবো এই পাশটা এখন। তা চলো এই দিকটা দেখতে থাকো। গাইস এই জায়গা শুধু, এই জায়গাটা শুধু দেখতে থাকো, এই জায়গাটা কত সুন্দর লাগছে। গাইস আমরা যে পাশে আসলাম সে পাশে সামনাসামনি, আমি যে সিটে বসেছি এই মেয়েগুলো সামনাসামনি সেই সিটে বসে। আমি তাকাচ্ছি না বলে কি রাগা রেগে যাচ্ছিল আমার। এই যে মেয়ে, আর গাইস কি হয়েছে কি জানি, আমি যেদিকে আছি মেয়েগুলো পিছন পিছন সেদিকে আছে, এই মেয়েগুলো আমাদের সাথে সাথে। গাইস এই দিক দিয়ে একটা রাস্তা, এই দিক দিয়ে একটা রাস্তা, তা কোনটায় যাবো? চলো এইটাই যাবো আমরা। ওই পাশে কটা মেয়ে গেছে, আমরা যাচ্ছি এদিক দিয়ে। আমরা মেয়েদের পিছনে যাই না, তা আমরা যাবো এদিক দিয়ে এখন। তা চলো দেখতে থাকো। আর গাইস এই পাশে একটা সুন্দর বাগান আছে। ঠিক আছে, এই ট্রেনটা চড়তে গেলে 15 টাকা করে না 30 টাকা করে দিতে হয়, জানো, শুনেছি। এই জায়গাটা খুব সুন্দর, হেবি সুন্দর বসার জায়গা আছে, হেবি সুন্দর বসার জায়গা আছে। আমার বন্ধুর কাজটা একা দাঁত খেলাচ্ছে। ঠিক আছে, কি সব মনে করছে, দাঁত খেলাচ্ছে। আর গাইস এই দেখতে পাচ্ছ সাইকেল, ওই সাইকেলগুলো চড়তে গেলে তোমার পার 30 টাকা করে দিতে হয়, আধা ঘন্টা। গাইস এই জায়গার দৃশ্যটা খুব সুন্দর লাগছে, দেখো দেখতে থাকো। সুন্দর একটা বসার জায়গা আছে, একটা পার্ক আছে। আর গাইস এই জায়গাটা এই দেখতে পাচ্ছ সুন্দর একটা ব্রিজ। আর পাশে বাচ্চা কাচ্চা খেলছে, আর পাশে একটা জলে দিয়ে আছে। যতটুকু তোমাদের পাচ্ছি কিন্তু বলছি, আর বাকিটুকু বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো। ব্যাপক কিন্তু গরমের মধ্যে তোমাদের জন্য কষ্ট করছি, দেখতে থাকো। গাইস এখান থেকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ঝর্ণার জল পড়তে পড়তে আর সোজা যাচ্ছে ওপাশে। গাইস এই জায়গাটা কিন্তু ব্যাপক লাগছে পাশটা। আর তোমাদের মেন গাইস আমরা এখন একটু খাবো, এই দোকান থেকে এসছি, যে এই দোকান থেকে একটু খাবো। ওই ওখানে ওই এই জায়গাটায়
এই জায়গাটা গাড়ি পার্কিং করে, আর এ পাশে আরে বেশি করোনার সময়টা লাগানো হয়েছিল যেহেতু। গাইজ এখানে 5টা ফুচকা 20 টাকা, বুঝতে পারছো গাইজ। আমরা এখন একটুখানি মুড়ি মশলা খাবো, তা চলো দেখতে থাকো যে কাকা এখন মশলা মুড়ি মাখবে, আগে চিনে রাখো। গাইজ এই যে মশলা মুড়ি মাখা হয়ে গেছে এই যে কাকার, এখন খাবো।